বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এনটর্ক হলুদ ভার্সন। আমি এটার নাম দিয়েছি বাম্বলবি। আমার কাছে অনেকটা ট্রান্সফরমার বাম্বলবির মতো লাগছে। এটা যে সামনের যে লুকটা দেখছেন, খুবই ডাইনামিক একটি লুক। প্রথমে টিভিএস এর লোগো দেয়া আছে, এর নিচে যদি আপনি এখানে নাম্বার প্লেট ব্যবহার করতে চান, বাংলাদেশে সাধারণত এই নাম্বার প্লেটটা ব্যবহার করা হয় না, ইন্ডিয়াতে খুব প্রচলিত হয়। বাংলাদেশে আমরা সবাই পেছনে ব্যবহার করি। এর যদি সামনের লুকটা দেখেন, সামনের লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে হেডলাইটের এখানে সিগনেচার ল্যাম্প দেওয়া আছে, ডুয়েল এলইডি দেওয়া আছে, আর এটার বডিতে এবিএস ফাইবার ব্যবহার করা হয়েছে। আমরা যদি নিচের দিকে আসি, চাকার দিকে চলে যাই, চাকা, এই যে চাকাটা আপনারা দেখেন সবাই, বেশ মোটা। রাস্তায় চলতে এখন ব্রেকিং সিস্টেমে আপনি হয়তো আরও ভালো পাবেন। এটার যে টাকার মাপটা 100/80, 12, বেশ মোটা। যে অন্যান্য যেই টিভিএসের যেই স্কুটারগুলো আছে, এখান থেকে এটার চাকার টায়ারের যে মাপটা খুবই ভালো এবং খুব বেশ মোটা। আপনি অন রোডে, অফ রোডে আমার মনে হয় দুইটাতে খুব ভালো গ্রিপ পাবেন। স্পোক দেখতে পাচ্ছেন, ফুল অল বেডি ব্যবহার করা হয়েছে, মানে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে। স্পোক দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি দেওয়া আছে, খুব ভালো। টিউবলেস টায়ার এটি, 100/180। এই লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটটা এলইডি লাইট দেওয়া আছে, সিগনেচার ল্যাম্প দেওয়া আছে। পরবর্তী সময় আপনাদেরকে আমি লাইট জ্বালিয়ে দেখাবো। বডিটা দেখাচ্ছি, ফিনিশিংটা এটা চেরি কোয়েট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যান্ড যে গ্রিপার আছে সিলিকনে, খুবই সফট, হাতটাকে খুবই কমফোর্ট ফিল করবে, অনেক সফট। যাদের হাত ঘেমে যায়, ঘেমে গেলেও কিন্তু এটা আপনি পিচ্ছিল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে কিল সুইচ দেওয়া আছে, স্টার্টার বাটন দেওয়া আছে। এখানে আমরা ডিজিটাল ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর। ইমার্জেন্সি যদি দেন, এই যে ইমার্জেন্সি বাটন দেখা যাচ্ছে এখানে। ইগনিশন সুইচটা এখানে দেওয়া আছে, এখানে ইঞ্জিনের নাম্বার দেওয়া আছে, ডেটটা দেওয়া আছে। খুব অল্প সময়ের জন্য হলুদ ভার্সনটা প্রথমে আসেনি, রেটটা এসেছিল, আপনারা সবাই রেটটা রিভিউ আমাকে দেখেছেন। এন্টার, অন, অফ, অন। আপনাদের 60টি ফিচার্স দেওয়া আছে এখানে। হ্যালো রাইডার, স্ট্রিট মুডে আছে, মুড চেঞ্জ করা যায়, সবচেয়ে ভালো জিনিস যেটা, মুড চেঞ্জ করতে পারবেন। তেলের ইন্ডিকেটর দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আপনার মিটার, অডোমিটার, ট্রিপ, কত কিলোমিটার আপনি যে ট্রিপটা নিচ্ছেন সেটা দেখা যাবে। এছাড়াও কিছু ফাংশন দেওয়া আছে। ব্লুটুথের মধ্যে কানেক্ট করুন, আপনারা জানেন এটা স্মার্ট কানেক্টিভিটি, খুব ভালো। আসলে আমরা যে লাইটের কথা বলেছিলাম, সেই লাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে সামনে থেকে দেখতে পারবেন। আমি সামনে থেকে দেখাই আপনাদেরকে। আপনার ইমার্জেন্সি লাইট লুকটা আপনি যদি খেয়াল করেন, ঠিক বাম্বলবির মতো দুই পাশে দুইটা চোখ থাকে। বাম্বলবির যে লুকটা ইন্সপায়ার্ড, আমার মনে হয় যে ওইখান থেকে ইন্সপায়ার্ড। ট্রান্সফরমারের যে বাম্বলবি, আমার কাছে খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, লুকটা সুন্দর, মানে মনে হচ্ছে যে কেউ তাকিয়ে আছে আপনার দিকে, এরকম। আসলে এবার সিগনেচার আমরা এলইডি ল্যাম্পটা দেখি। সিগনেচার এলইডি ল্যাম্প, টিভিএস সিগনেচার, বেশ সুন্দর, বেশ সুন্দর। আমি আপনাদেরকে এলইডি লাইটটাও এরপরে জ্বালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড গ্রিপার বাম পাশে। আমরা সবাই জানি স্কুটারের পায়ে কোনো কাজ নেই, সবে হাতে। পিছনে চাকার ব্রেক, সামনের চাকার ব্রেক, অডোমিটার। এখানে আপনার হেডলাইট দেওয়া আছে, পাসিং। আসলে আমরা ইন্ডিকেটর দেখি, আওয়াজ শুনতে পাচ্ছেন, বাম সাইডের ইন্ডিকেটর। বাম পাশ, সাথে সিগন্যাল দেওয়া আছে। অনেকগুলো বাইকে এরকম সিগন্যাল থাকে না, অনেকে হয়তো লাইট দেখে না, এই কারণে আপনার এই মিউজিক সিস্টেমটিও দিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের রাস্তাগুলো রিক্সাওয়ালাদের জন্য এটা খুব কাজে লাগবে। বন্ধ হয়ে গিয়েছে।
সুইচ। এইখানের যে জায়গাটা, এটা খুব কম্প্যাক্ট একটা জায়গা, মানে খুব বড় না খুব ছোটও না, কম্প্যাক্ট। হ্যাঁ, তো আপনার উচ্চতা যদি 5 ফুট 9 ইঞ্চি অথবা আপনার যদি 6 ফুট হয়ে থাকে, তাহলে এখানে আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি। আমার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, 9 এর চেয়ে একটু বেশি। দেখেন, যদি আপনি এখানে দেখেন তাহলে এখানে দেখা যাচ্ছে বেশ সামনে জায়গা আছে। তো যদি আরও 6 ফুটও হয় তাহলে এখানে বসতে সমস্যা না। হয়তো অন্য কোনো ম্যাক্সি স্কুটারগুলো তার একটু বড় থাকে, জায়গা থাকে, বাট কম্প্যাক্ট ডিজাইন হিসেবে, সিটির বাইক হিসেবে আমার মনে হয় যে এটা যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রাই পেপার ফিল্টার উইথ দ্য ড্রাই ফোম। আসলে আমরা এখন দেখে নিই যে সিটের নিচের জায়গাটা কেমন। এই যে সিট বেশ বড়, বেশ বড়। একটা কি দেখাচ্ছে, আমি সরিয়ে দেখাচ্ছি। সিটের নিচে এরকম লুক আসবে। এখানে কিন্তু আপনি একটা ফুল হেলমেট রাখা যাবে, ফুল হেলমেট রাখা যাবে এই জায়গায়, ফুল হেলমেট। এখানে রাতে দেখার জন্য কিন্তু সুইচ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, সুইচ ব্যবহার করছি। তাহলে আপনাকে রাতের এই সিটের নিচে দেখতে খুবই সুবিধা হবে। আপনারা লাইটটা দেখতে পাচ্ছেন, সিটের নিচে দেখতে খুব সুবিধা হবে। ঠিক সিটের ঠিক পিছনে আমরা এটা রেখে দিই এই জায়গা মতো, ঠিক পেছনেই আপনার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে। তো আপনাকে সিট খোলার প্রয়োজন নেই। অন্য সময় যেটা হয়, আপনাকে দাঁড়িয়ে নেমে সিট খোলার প্রয়োজন হয়, এখানে সিট খোলার প্রয়োজন নেই। আপনি পেছন থেকে কিন্তু ফুয়েলটা নিতে পারবেন। হ্যাঁ, ফুয়েলের ক্যাপাসিটি 5 লিটার হিসেবে দেওয়া আছে। আর এখানে সিটের পাশে দেখেন, এই যে সিটের ফুল লেদারে আপনার সিটের দেওয়া আছে, খুব বেশ প্রশস্ত। হ্যাঁ, পিলিয়ন সহ যদি আপনি বসেন তো আপনি বেশ পিলিয়ন, এখানে রাইডার, এখানে পিলিয়ন। হ্যাঁ, তো খুব ভালো ঠিক আছে। এবং একটি কোনো আপনার মাঝখানে ডিভাইড করা নাই। এখানে যে সুতোয় কাজগুলো করা আছে, রেড সুতো দিয়ে দেখেন কাজ করা হচ্ছে, বেশ কালারফুল দেখাচ্ছে। ঠিক আছে, তো হলুদ হলে ভালো হতো, যেহেতু কালারটা হলুদ, হলুদ ব্ল্যাকটার সাথে ব্ল্যাকটা দেওয়া আছে, তো হলুদটা হলে হয়তো আরও ভালো লাগতো। এখানে পিলিয়নকে আরও শক্তভাবে ধরার জন্য পিছন দেওয়া আছে। পাশাপাশি কিন্তু যদি আপনি কিছু নিতে চান, ব্যাগ বাঁধার জন্য আপনার এই হ্যান্ডেলের এটা কিন্তু খুব কাজে দিবে। সিটের নিচে কিন্তু আরেকটা চমৎকার জিনিস আছে, আপনি মোবাইল চার্জ করতে পারবেন। চার্জিং ইউএসবি পোর্ট দেওয়া আছে, ইউএসবি পোর্ট, আপনি কিন্তু এখানে চার্জ দিতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, তো আপনার চার্জ শেষ হয়ে গেলে চার্জের চিন্তায় মোবাইল এই নিচে রেখেও কিন্তু আপনি এখানে চার্জ ইজিলি দিতে পারবেন। বেশ বড় জায়গা, বেশ বড়। পিছনে টেল ল্যাম্পটি দেখতে পাচ্ছেন, এইখানেও কিন্তু টেল ল্যাম্পের যে ডিজাইনটা করা হয়েছে, এটা দেখেন সিগনেচার ল্যাম্পের মতো। আপনি যদি কিছু ভিডিওতে ইউটিউবে দেখেন, এই যে এইখানে ডিজাইনটা ইন্ডিয়াতে খুব সুন্দর মডিফাই করে ট্রান্সফরমেশন যে লোগোটা থাকে, লোগোটা দিয়ে দেওয়া যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর যে পাশে দেখতে পাচ্ছেন দেখেন হানিকম গ্রিলস, তো আমি এর জন্য এটাকে কিন্তু আমি বাম্বল বি বলি। হ্যাঁ, এটা কারণ হলে যে দেখেন হানিকম গ্রিল দেওয়া আছে, আর এখানে যে ম্যাটের ডিজাইনটা করা আছে। নর্মালি আমরা অনেক স্কুটারগুলোতে এই যে ডিজাইনটা আলাদা পেপার পাওয়া যায়, পেপার দিয়ে করে নেয়, বাট এটাতে কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে টিভিএস এর লোগো দেওয়া আছে, ইন্ডিকেটর লাইট দুইটা, এখানে আপনার নাম্বার প্লেটটা দিবেন। এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি ইন্ডিকেটর সুইচ দেওয়া হয় তাহলে দেখতে কেমন লাগে। ডান দিকের ইন্ডিকেটর সুইচ দেখবেন, যদি আপনারা সুইচটা দেন তাহলে ঠিক এইরকম দেখা যাবে। হ্যাঁ, মিউজিকটা শুনতে পাচ্ছেন, সাথে সাথে মিউজিক সাউন্ড বক্সের মাধ্যমে মিউজিক দেওয়া হচ্ছে, এটা দেখতে পারবেন। আমরা এখন বাম পাশের ইন্ডিকেটরটা দেখি, বাম পাশে এখানে এই ডিজাইনটা কিন্তু সুন্দর। হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম বাম্বলবি বলার কারণ কিন্তু এখানে যেই ডিজাইনগুলো দেওয়া আছে, হ্যাঁ, আমাদের যে এইরকম দেখা যায়। সাসপেনশনে যদি যাই আমরা, সাসপেনশনে দেখতে পাচ্ছেন এখানে সাসপেনশন পিছনে আপনি পেয়ে যাবেন হলো টেলিস্কোপিক সাসপেনশন উইথ দ্য হাইড্রোলিক ড্রামস। হ্যাঁ, তো খুব বেটার। এখানে এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন, সাথে ফুটরেস্ট হিসেবে পিলনের ফুটরেস্ট। এটা কিন্তু আলগা
বাইরে থেকে লাগাতে হয় টাকা, আপনাকে 2-3 হাজার টাকা খরচ করে কিন্তু এটা লাগাতে হবে। টিভিএস কিন্তু এটা দেয়া আছে এন্টর্কে, হ্যাঁ, খুব বেশ ভালো একটা দিক। অন্য কোনো স্কুটারগুলোতে এই সুবিধা নাই, আমি যতটুকু জানি এটাতে আছে। সেলফ কিক স্টার্টার আছে এখানে। আসুন এখন আমরা এটার ইঞ্জিন সম্পর্কে কিছুটা জেনে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন, তো ইঞ্জিনের যেই আপনার টাইপ সিঙ্গেল সিলিন্ডার দেওয়া আছে 4 স্ট্রোকের, এয়ার কুল 3 ভালভের রেজিস্ট্রেশন। আর এখানে ম্যাক্স পাওয়ার হিসেবে 9.25 বিএইচপি, আর ম্যাক্স টর্ক হিসেবে 10.5। আর এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 12 ভোল্টের ব্যবহার করা হয়েছে। 4 mAh এলইডি হেডলাইট হিসেবে এলইডি ল্যাম্প দেওয়া আছে, 35x35। এটা চেসিস হাই রেডিয়াংলি আন্ডার বোন দেওয়া আছে। ডায়মন্ড হিসেবে পাইবেন 1865। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা দেখতে পাচ্ছেন, গ্রাউন্ডের যে ক্লিয়ারেন্সটা পাবেন আপনারা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাস্তায় আমাদের যে গ্রাউন্ডের যে ক্লিয়ারেন্সটা, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা বেশ বড় দেওয়া হয়েছে। সাধারণত গতিরোধকে কিন্তু আমাদের এইখানে বেশিরভাগ স্কুটারে একা যদি নাও লাগে তো পিলিয়নের সাথে কিন্তু ঠিকই এটা লেগে যায়। তো এইখানের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেওয়া আছে এটা বেশ বড় দেওয়া হচ্ছে, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 155 mm, বেশ বড়। অন্য জায়গায় 140-130 থাকে, তো এখানে দেখা যাচ্ছে 155 mm, খুব বেটার। আমার মনে হয় যে খুব যদি প্রেশার না পড়ে তাহলে আপনার যে স্পিড ব্রেকারগুলো আছে, স্পিড ব্রেকারে কিন্তু আপনার লাগার সম্ভাবনা একদমই নেই। ডাবল স্ট্যান্ড দেওয়া আছে, সিঙ্গেল স্ট্যান্ড যদি করতে চান খুবই কমফোর্ট, যখন আপনাকে থামতে হবে খুবই ইজিলি আপনি পেয়ে যাবেন। এর সাথে সাথে আরেকটা দেওয়া আছে ফুট রিসিভ, দুইটা কিন্তু দেখেন এখানে সামনে দেওয়া যাবে। যদি মেয়ে বসে তাহলে এদিক দিয়ে পিছনে পা রাখতে কিন্তু সুবিধা, যদি সাইড থেকে বসে দুপা রেখে কিন্তু ইজিলি বসতে পারবে এখানে। 3 ভালভ ইউজ করা হয়েছে। আসলে এখন আমরা জেনে নিই এর ব্রেক সম্পর্কে। সামনের চাকায় দেখতে পাচ্ছেন আপনার ডিস্ক ব্রেক, সামনে ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং বেশ মোটা একটি ডিস্ক। ব্রেকিংয়ে আপনি কমফোর্টও খুবই ভালো পাবেন, হ্যাঁ। ব্রেকিং সিস্টেমে যে ডিস্কটা ব্যবহার করেছে, ডিস্কের যে ডিজাইনটা আছে দেখেন, এর জন্য কিন্তু ভালো ব্রেক জায়গায় দাঁড়িয়ে যাবে আশা করি। এবং আমাদের যে ব্রেকিং সিস্টেম এবিএস দেওয়া আছে, সামনে ধরলে 60 এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু আপনি 40% পেয়ে যাবেন। এক জায়গায় ব্রেক করলে দুইটা, এবং ডিস্কের মাপ কিন্তু 220 mm উইথ এসবিটি, ঠিক আছে। আর রিয়ারে ড্রাম ব্রেক পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিয়ারে ড্রাম ব্রেক, এই যে ড্রাম ব্রেক পাবেন, এখানে 40% কভার করবে, হ্যাঁ। ব্রেক একসাথে ব্রেক দিলে কিন্তু আপনার একদম রেশিও অনুসারে, হ্যাঁ, সামনে 60 কভার করবে, পেছনে কিন্তু 40 কভার করবে, হ্যাঁ। আপনার ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক বেটার হয়ে গিয়েছে, হ্যাঁ। তো এখানে ডায়ার ড্রাম 130 mm দেওয়া হয়েছে। এন্টর্কের যে আপনার ওয়েটটা, কার্বোরেট দেওয়া আছে 116 কেজি, হ্যাঁ, 116 কেজি কার্বোরেট দেওয়া আছে। 116 কেজি আসলে খুবই ভালো, একদম কম না। ম্যাক্সি স্কুটারগুলোতে হয়তো 130-140 থাকে। কম্প্যাক্ট ডিজাইন হিসেবে আমার মনে হয় যে এই পর্যন্ত বাংলাদেশে যা আসছে, আমি আপনাদেরকে এরপরে এটার ইঞ্জিনের সাউন্ডটা দেখিয়ে দিব। আশা করি তখন বুঝতে পারবেন এটা সাউন্ডটা কেমন শুনতে।